রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করলাম আরবি ভাষায়। কেন আরবি ভাষায় নাজিল করলাম? যাতে করে তোমাদের সবার জন্য বুঝতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। আবার আল্লাহ বললেন, আমার কাছে মাসের হিসাব হচ্ছে 12টি। সবাই বলেন তো, এক বছরে কয় মাস? আওয়াজ দিয়া বলেন, কয় মাস? এই 12টি মাসের মধ্যে যেমন তেমন মাসে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেন নাই। আল্লাহ পাক কোন মাসে কোরআন নাজিল করলেন? কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই কোরআনটাকে নাজিল করলাম রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। কোরআন নাজিলের কারণে রমজানের মাসের দাম বেড়ে যায়। আবার রমজান মাসের মধ্যে কখনো আমরা 29শে রমজান পাই, কখনো কখনো আমরা 30টা রমজান পাই। 29টা রমজান পেলেই পরের দিন আমরা ঈদ উদযাপন করি, ঠিক কিনা বলেন? 30 দিন রমজান পেলে আমরা এর পরের দিন ঈদ উদযাপন করি। অমন রমজানের ওই রোজার শেষে এলো কুশিরি, তো আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীর। অমন রমজানের তো আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, ঠিক কিনা বলেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين
النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মন আমার কাঁদেরি দিল আমার কাঁদেরি যেতে চাই সোনার মদিনা মন আমার কাঁদেরি দিল আমার কাঁদেরি যেতে চাই সোনার মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের দুলি জোড়াই মনোবেদনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরা রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরাও সফতা ঝোড়ে তুমি বরকতে দাও জুমার দিনে গুনাহ ঝরাও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরাও আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির করুন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর পবিত্র মসজিদে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ মাস লাইলাতুল কদর রজনীতে খতমে কোরআন শেষ করে সালাতুত তারাউইহ, সালাতুল ইশা শেষ করে সাথে সাথে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক যা আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। সকলেই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মূল আলোচনা শুরু করার পূর্বে আবারও মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি বেশি খুশি হয়ে থাকি তাহলে আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ তিনটা তাকবীর দিয়েই মূল আলোচনা শুরু করব। পারা যাবে ইনশাআল্লাহ? আমি আল্লাহু আকবার বললে আপনারাও বলবেন আল্লাহু আকবার। তাহলে শুরু করা যাক। আল্লাহু আকবার। ঝিমানো থাকলে যেন চলে যায়, অলসতা যেন বাসা না বাঁধে, এই জন্য আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যে বইটার আলোকে আমরা কিছু কথা শুনবো, আওয়াজ দিয়ে বলেন তো সেই বইয়ের নাম কি? সবাই বললেন না যে? কোরআনুল কারীমে কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? কারণ
কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে এবং মরণে যত সমস্যা হতে পারে সমস্ত সমস্যার সমাধান ফিট করে দিয়েছেন। কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন সব সমস্যার সমাধান, ঠিক কিনা? সমাধান যদি আপনি পেতে চান আপনাকে আসতে হবে কোরআনের দিকে, কারণ কোরআন থেকে সলিউশন না নিলে আপনি কোনো কিছুই সমাধান করতে পারবেন না। পৃথিবীতে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীম পাঠিয়েছেন। কোনো বিষয়ে যদি আপনি কনফিউজ হন, আপনি কি করবেন? কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি যদি জানতে না পারেন, বুঝতে না পারেন, আপনাকে কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আপনাকে আমাকে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহর কোরআনের সেই ব্যাপারে সমাধান আছে না নাই? এই জন্য কোরআনের একটা নাম আল্লাহ পাক দিয়েছেন আল ফুরকান। কোরআনের একটা নাম কি? আল ফুরকান। ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় আল কোরআন। ভুল এবং শুদ্ধ এর মধ্যে পার্থক্য করে দেয় কোরআন। এজন্য জীবনটাকে শুদ্ধ করতে হলে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে। আমরা যদি আমাদের ফ্যামিলিটাকে সুন্দর করতে চাই তাহলে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নেওয়া লাগবে। যদি আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে না পারি তাহলে ফ্যামিলি শুদ্ধ হবে না, ব্যক্তি জীবন শুদ্ধ হবে না, সমাজ শুদ্ধ হবে না, এই বাংলাদেশটা শান্তির বাংলাদেশ হবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন থেকে সমাধান নিয়ে আমার দেশের সবগুলো বড় বড় জায়গা যেন আমরা পরিচালিত করতে পারি, সেই পদক্ষেপে নামতে হবে। এই কোরআন আমাদের সংসদ ভবনে থাকার দরকার আছে না নাই? বঙ্গভবনে, গণভবনে, সবগুলো সার্কিট হাউসে, সবগুলো সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কোরআন থাকার দরকার আছে না নাই? সবগুলো ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? তাহলেই দেশে শান্তি আসবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই কোরআন যেমন বিশাল, কোরআনের আলোচনাও তেমন বিশাল। কোরআনের আলোচনা করেই শেষ করা যাবে না, তাফসীর লিখেই বলেই শেষ করা যাবে। মৃত্যু চলে আসবে, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, সমগ্র পৃথিবীর পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, এরপরেও কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ লিখে বলে পৃথিবীর কেউ শেষ করতে পারবে? কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের গ্রন্থ। আল্লাহর পক্ষ থেকে আর একটি বাণীও মানুষের জন্য
আসবে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোনো বাণী আসবে? বলুন, আসবে? আসবে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের আর একটি বাণীও আসবে না। কোরআনুল কারীম এটাই হচ্ছে আখেরি কালাম, শেষ বাণী। আল কোরআন এসেছে, পৃথিবীর সমস্ত আসমানে গ্রন্থ রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এজন্য কোরআনকে আরবিতে বলা হয় মুকাম্মেল নিজামে হায়াত। কোরআনকে ইংরেজিতে বলা হয় এটা এমন একটি কোরআন যে কমপ্লিট গুড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন কোন বিষয় নেই যা আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করে দেন নাই। এমন কোন বিষয় নেই যা আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করে দেন নাই। কোরআনে কি নাই? সব আছে। ঠিক কিনা বলেন? সব বিষয়ের সমাধান কোরআনে আছে না নাই? ভাইরা আমার, কোরআনুল কারীমে মাকড়সার নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। ঠিক কিনা? আবার হাতির নামও সূরা কোরআনে আছে না নাই? সেই সূরার নাম কি? সূরাতুল ফিল। লোহার নামেও কোরআনে সূরা আছে, সূরাতুল হাদিদ। মানুষের নামেও কোরআনে সূরা আছে। মানুষ দুই শ্রেণীর, পুরুষ নারী। নারীদেরকেও এই কোরআন থেকে বাদ দেওয়া হয়নি। আল্লাহ পাক নারীদের নামেও কোরআন একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম কি? সূরাতুন নিসা। বলেন না, সেই সূরার নাম কি? সূরাতুন নিসা। এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। সব বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শুরুর অক্ষর কি? বিসমিল্লাহ শুরুর অক্ষর কি? বা। শুরুর অক্ষর কি? সবাইকে কথা বলতে হবে। আলোচনা কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে কষ্ট হচ্ছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহর শুরুর অক্ষর হচ্ছে বা। আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষের অক্ষর কি? সিন। তাহলে শুরু করেছেন বা দিয়া আর শেষ করেছেন সিন দিয়া। সবাই এবার বলেন, বা এবং সিনকে একত্রিত করলে কি হয়? বাস। কি হয়ে যায়? তার মানে কোরআনে সব আছে, বাস হয়ে গেছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। সব আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আমার কাছে বিষয়টা যেন এমন মনে হয়, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া। বাস করে দিলেন, যেন বলা হলো, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। বাস হয়ে গেছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি এমন কোরআন নাজিল করেছি, ওগো রাসূল, এমন কোরআন আপনাকে দিয়েছি, সেই কোরআনের মধ্যে সব বিষয় আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, বিশ্লেষণ দিয়ে দিয়েছি। আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। এই কোরআনটা হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব, রহমত স্বরূপ। এই কোরআনটা হচ্ছে
গোটা মানব জাতিকে সুসংবাদ দেয়, মুসলমান জাতিকে সুসংবাদ দেয়। যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, যারা কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে অতিবাহিত করবে, পরিচালিত করবে, এই কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। কোন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে বিশাল একটি মুআজিজা। বলেন তো সবাই, কোরআনটা কি? বিশাল একটা মুআজিজা। এখন আমরা তো জানি না মুআজিজা কি। শোনেন একটা তথ্য, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবীদেরকে সমানভাবে তিনটা বিষয়, তিনটা জিনিস দেওয়া হয়েছে। বলেন তো কয়টা? সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওয়াহি, 2 নম্বর হচ্ছে হুসনে খুলক, আর 3 নম্বর হচ্ছে মুআজিজা। ওয়াহি এর সংজ্ঞা তো আমরা বেশ আর কম সবাই জানি। প্রত্যেক নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা ওয়াহি নিয়ে আসতেন। তো 2 নম্বর হুসনে খুলক, প্রত্যেক নবীদের চরিত্র ছিল উন্নত মানের চরিত্র। নবীদের চরিত্রের মধ্যে কি কোনো দাগ ছিল? কোনো নোংরা ছিল? ছিল না। প্রত্যেক নবী রাসূলগণের চরিত্র উন্নত মানের, হুসনে খুলক। রাসূলের ব্যাপারে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল হচ্ছেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীদেরকে সমানভাবে দেওয়া হয়েছে ওয়াহি, দেওয়া হয়েছে হুসনে খুলক, উন্নত মানের চরিত্র। 3 নম্বরে দেওয়া হয়েছে সমস্ত নবীদেরকে মুআজিজা। সংক্ষেপে আপনাদেরকে বুঝাই, মুআজিজা কাকে বলে? সমকালীন সময়ে শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার জন্য যেই জিনিসের প্রয়োজন, ওই জিনিসটার নামই হচ্ছে মুআজিজা। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল, হাতে আল্লাহ তাআলা দিয়েছিলেন একটা লাঠি। কি দিয়েছিলেন? আমরা তো সবাই জানি। মূসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব বেশি ছিল। জাদুর প্রভাব কি ছিল? বেশি ছিল। ওই জাদুকে একেবারেই নিস্তনাবুদ করার জন্য মুআজিজা হিসাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন লাঠি। ওই লাঠি দ্বারা সমস্ত মুআজিজাকে নির্মূল করে ফেলতেন, ধ্বংস করে ফেলতেন আল্লাহর হুকুমে। আমরা সবাই ঘটনা জানি। ফেরাউন তার রাজপ্রাসাদে মূসা আলাইহিস সালামকে ডাকলেন। সেখানে অসংখ্য জাদুকরগণ আসছিলেন, জাদুঘর সেখানে জমা হয়েছিলেন। সারা দেশ থেকে বড় বড় জাদুঘর ভাড়া করে এনেছিলেন ফেরাউন তার রাজপ্রাসাদে। আনার পরে সেখানে তারা কেউ সাপ বানায়, কেউ বিচ্ছু বানায়, কেউ আরেকটা বানায় জাদুকররা। তো মূসা আলাইহিস সালামের হাতে আছে লাঠি। কি আছে? লাঠি আছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক বলছিলেন, ওগো আমার মূসা, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার হাতে এটা হচ্ছে লাঠি। এটা কি? আল্লাহ পাক বলছেন, ওগো মূসা, এটা শুধু লাঠি নয়, এই লাঠির মধ্যে আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে। মূসা আলাইহিস সালাম বললেন, কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ পাক অর্ডার করলেন, ওগো আমার পয়গম্বর মূসা, তোমার এই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও, বাকি অংশটুকু আমি তোমাকে দেখাবো। মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি জমিনের মধ্যে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে
সাপ হয়ে, বিশাল অজগর সাপ হয়ে হাঁটতে লাগলো। আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ পাক বলছেন, ওগো আমার মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি আবার ওই সাপের পিছনের দিক যে লেজ আছে, লেজের দিকে তুমি হাত দাও, কিংবা মাথার অংশে তুমি হাত দাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাকি অংশটা আমি আল্লাহ পাক পূরণ করব। তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালাম ওই সাপের মাথায় কিংবা লেজের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটা লাঠি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ওই লাঠিটাই হচ্ছে মুজিজা। ফেরাউনের রাজপ্রাসাদে যখন বিভিন্ন জাদুকরগণ তাদের জাদু দেখাইতে লাগলো, কেউ সাপ ফেলে দিতে লাগলো, ছোট ছোট সাপ, কেউ বিচ্ছু, কেউ আরেকটা। আল্লাহ পাক বললেন, ওগো আমার মূসা রে, তুমি তোমার হাতের লাঠিটা ফেলো, আমি খেলা দেখাবো। আল্লাহু আকবার বলেন। মূসা লাঠিটা ফেলালেন, সঙ্গে সঙ্গে বিশাল আকারের সাপে পরিণত হলো। এগুলো কোরআনে আয়াত আকারে আছে এই কথাগুলো। সঙ্গে সঙ্গে বিশাল সাপ বনে গেল। এবার ফেরাউনের সমস্ত জাদু করদের যেই জাদু ছিল, সমস্ত জাদু সাপগুলো মূসা আলাইহিস সালামের সাপটা খেয়ে ফেলল। একবার বলেন না। এবার ফেরাউনের সমস্ত জাদুকরগণ ভয় পেয়ে গেল। কিরে, কি অবস্থা? উনি তো আমাদের চেয়ে মহা জাদুকর, আমরা কি জাদুকর? মূসা তো দেখতেছি আমাদের চেয়েও বড় জাদুকর, কিন্তু মূসা জাদুকর নয়। মূসার হাতের লাঠিটা হচ্ছে আল্লাহ পাকের মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠিটা দিয়েছিলেন সমস্ত জাদুবিদ্যাকে নির্মূল করার জন্য। সমস্ত জাদুগণ ভয় পেয়ে গেল, জাদুকররা ভয় পেয়ে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে চলে গেল। এটাই ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। অনুরূপভাবে পৃথিবীতে আরেকজন আল্লাহর পয়গম্বর ছিলেন, তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। নামটা কি? দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, সুন্দর কণ্ঠে যখন তিনি আসমানি গ্রন্থ জাবুর নামক গ্রন্থটা তেলাওয়াত করতেন, সমুদ্রের মাঝ পর্যন্ত দাউদ নবীর বাড়ির পাশে এসে দাঁড়িয়ে যেত, এভাবে অজে যেত। পাখিগুলো তার বাড়ির ছাদের উপর এসে চুপচাপ দাউদ নবীর কণ্ঠে আপনার জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের অন্যতম মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, ওই যুগে যত বড় লোহা হোক না কেন, শক্তিশালী জিনিস হোক না কেন, দাউদ আলাইহিস সালাম হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোহাটা পানিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম অস্ত্র বানাতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন। কিভাবে বানাতেন? তখন তো মেশিনারি যন্ত্র ছিল না। বড় বড় পাথর দাউদ আলাইহিস সালাম এভাবে হাত দিলে পাথর মোমের মতো গলে যেত। আল্লাহু আকবার বলেন। শক্তিশালী লোহা এভাবে হাত লাগানোর সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেত, একেবারে পানিতে পরিণত হয়ে যেত। এভাবে করে দাউদ আলাইহিস সালাম তা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বাজারে বিক্রি করে তিনি রিজিক উপার্জন করতেন, তিনি আয় রোজগার করতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা জানলাম দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল শক্ত জিনিসকে নরম করা, আর মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি দ্বারা জাদুবিদ্যা ধ্বংস করা। 3 নম্বরে যদি বলি, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার মুজিজা ছিল অন্যতম। কোরআনুল কারীমে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে
বিস্তারিত আলোচনা এসেছে। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন জবরদস্ত একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেমন নবী ছিলেন দেখেন, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ফিফলিকার ভাষা বুঝতেন, সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। আমরা কি পাখির ভাষা বুঝি? ফিফলিকার ভাষা বুঝি? গরু ছাগলের ভাষা কি আমরা বুঝি? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। এমনকি সমস্ত জিন জাতিদেরকে সুলাইমান আলাইহিস সালামের অনুগামী করে দিয়েছিলেন। জিনরা সুলাইমান নবীর কথা মানত। দেখেন মজার একটি ঘটনা আপনাদেরকে বলবো। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন বৈঠক হলো। কি হলো বলেন তো? বৈঠক হলো। বৈঠকের মধ্যে জিনরাও উপস্থিত হলো এবং মানুষরাও উপস্থিত হলো, পিপলিকাও উপস্থিত, এরপরে পাখিরাও উপস্থিত। কিন্তু একটা পাখিকে দেখা যাচ্ছে না। ওই পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। বলেন তো কি পাখি? কোরআনে আছে, হুদহুদ পাখির ঘটনা আছে কোরআনে। তো হুদহুদ পাখিকে যখন দেখা যাচ্ছে না, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হুদহুদ পাখি কই গেল? আমার রাজপ্রাসাদে দেখা যাচ্ছে না কেন? আজকে আমি তাকে শাস্তি দেব। কি দেব? শাস্তি প্রয়োগ করব। কিছুক্ষণ পরে উড়ন্ত বেগে হুদহুদ পাখি চলে আসলো। চলে আসার পর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও পাখি, তুমি এতক্ষণ কোথায় গিয়েছ? তোমাকে আজকে শাস্তি দেব, না হয় তোমাকে আজকে হত্যা করব, তোমাকে জবাই করে দেব। এরপরে হুদহুদ পাখি জবাবে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি জানেন না আমি কোথায় গিয়েছি? আপনি নিজেও জানেন না আপনার রাজপ্রাসাদের পাশে যে একটা রাজ্য আছে, রানী বিলকিসের রাজ্য। কার রাজ্য? সুলাইমান আলাইহিস সালাম যেইখানে থাকতেন ওই জায়গার পার্শ্ববর্তী একটা দেশ আছে। ওই দেশে যেই নারীটা শাসন করত, ওই নারীর নাম হচ্ছে রানী বিলকিস। ওই নারীর নাম কি? রানী বিলকিস। কোরআনে আছে ঘটনা। তো হুদহুদ পাখি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আপনার কাছে একজন মহিলার সংবাদ নিয়ে এসেছি, সুসংবাদ নিয়ে এসেছি। যেই মহিলাটা রাজ্য পরিচালনা করে, বিশাল রাজপ্রাসাদ তার কাছে আছে, সিংহাসন আছে, তার নাম হচ্ছে রানী বিলকিস। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার পাশে বিশাল রাজ্য রানী বিলকিসের, আমি নবী হয়ে জানলাম না, বিষয়টা তো হতে পারে না। এবার সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত যেই সকল জিন জাতি আছে ডাক দিয়ে বললেন, উপস্থিত যারা আছো, এমন কে আছে যে সঙ্গে সঙ্গে আমার কাছে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে? তখন একজন জিন দাঁড়িয়ে গেল, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আনতে পারবো। সময় কতক্ষণ লাগবে? বলছে 1 মিনিট লাগবে। সুলাইমান নবী বললেন, হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। আরেকজন জিন দাঁড়িয়ে গেল যে আমি আধা মিনিটে আনবো, তাও হবে না। আরেকজন জিন দাঁড়িয়ে গেল, সে বলল, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি চোখের বাইল পাতা মারতে মারতে মারার আগেই চোখ আপনি বন্ধ করবেন, খোলার আগে আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ জুড়ে বল। সিংহাসন এনে দিয়েছেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়াতিয়াক। কোরআন কারীমের ভিতরে এই সকল ঘটনা আসছে। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনদেরকে অনুগামী করে দিয়েছিলেন, তার কথা শুনতো। তিনি যখনই অর্ডার করত তখনই তার আদেশ মানত জিন জাতিরা। এই যে দেখেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এটা একাধারে কয়েকজন নবী এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ করেছিলেন। এর মধ্যে সুলাইমান নবীও বাইতুল মুকাদ্দাস
নির্মাণ করেছিলেন। জিনদের মাধ্যমে মহাসমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথরের মাধ্যমে ওই জামরুদ দামি দামি ইয়াকুত পাথর দিয়ে জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসকে তৈরি করেছিলেন। তখন আল্লাহর হুকুমে এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়ে জিন জাতিদের কাজগুলোকে পরিদর্শন করছিলেন। কারণ আমাদের দেশেও এমন অবস্থা হয়েছে, আপনি মালিক সামনে না থাকলে কর্মচারী কাজ করে না, কাজে ফাঁকি দেয়। ঠিক কিনা বলেন? মিস্ত্রিরা কাজের মধ্যে ফাঁকি দেয়। বেশ এরকম কিছু ভালো মিস্ত্রি আছে না নাই? তবে অধিকাংশ মিস্ত্রি মালিক না থাকলে ফাঁকি দেয়। ঠিক কিনা বলেন? তো জিনদের মাধ্যমেই বাইতুল আকসা নির্মাণ করেছিলেন সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালাম সামনে না থাকলে জিনরা দুষ্টামি বেশি করে, যখন সামনে থাকে তখন কাজ করে মনোযোগ দিয়ে। যে আমরা যদি কাজে ফাঁকি দেই, সুলাইমান নবীর হাতে লাঠি আছে, লাঠির বাড়ি দিবে, তখন তারা ভয়ে কাজ করত, কেউ ফাঁকি দিত না। দেখেন আল্লাহর কুদরত। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়ে দাঁড়ালেন, এভাবে থাকিয়ে জিন জাতিদের মাধ্যমে কাজ করাচ্ছেন। আল্লাহর হুকুম নাই। একদিন সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, এখনো লাঠির উপর ভর দিয়ে সে এভাবে দাঁড়িয়ে আছে। তো জিনরা মনে করছে যে সুলাইমান নবী হয়তো এখনো বেঁচে আছে, না হয় তার তো কোনো নড়াচড়া দেখছি না, আমাদের দিকে এভাবে থাকিয়ে আছে। তো জিনরাও একাধারে কয়েক মাস এভাবে করে দ্রুত বাইতুল আকসার কাজ সম্পন্ন করে সুলাইমান আলাইহিস সালামকে কাজ বুঝিয়ে দিবেন। সুলাইমান নবীর কাছে গিয়েছেন যে হুজুর, আমরা কাজ শেষ করেছি। কিন্তু সুলাইমান নবী কি মৃত না জীবিত? মৃত, লাঠির উপর ভর দিয়ে আছে আল্লাহর হুকুমে। তো যখন কিরেই আমরা এত কথা বলতে চাই, হুজুর তো কথার জবাব দেয় না। যখন এভাবে হুজুর হাত দিলেন, সঙ্গে সঙ্গে লাঠি ভেঙে সুলাইমান নবী মাটিতে পড়ে গেলেন। জিনরা সবাই অবাক হয়ে গেলেন, কিরে কয়দিন আগেই মারা গেছে, আল্লাহ জানে, আমরা তো আগে ভাগে পালিয়ে যেতে পারতাম। আল্লাহু আকবার জোরে বলেন না। তো সুলাইমান আলাইহিস সালামকে জিন জাতিরা বেশি ভয় পেত। এই যে হাতের আংটি পড়তেছি, আংটিগুলো আসছে কোথায় থেকে? সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকেই এই আংটি আসছে। আংটির প্রচলনটা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকেই, কিন্তু সত্যিকার আংটি এখন নাই। এখন বাজারে যেই সকল আংটি পাওয়া যায় সবগুলো ধোঁকায় পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সত্যিকারের আংটি নেই এখন বাজারে। যাই হোক প্রিয় ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামের মুজিজার কথা বলছিলাম আপনাদেরকে, সময় লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলে শেষ করছি। সুলাইমান আলাইহিস সালাম তার একটা বিশাল সিংহাসন ছিল। ওই সিংহাসনটা বিনা ইঞ্জিনে, কোনো পেট্রোল ছাড়া, কোনো ইঞ্জিন ছাড়া ওই সিংহাসনে যখন তিনি বসতেন, তিনি অর্ডার করতেন যে আমাকে এক মাসের পথ অতিক্রম করে নিয়ে যাও 1 মিনিটে। সঙ্গে সঙ্গে ওই সিংহাসনে বসে সুলাইমান আলাইহিস সালাম সকালে বসতেন, 1 মাসের পথ পাড়ি দিতেন। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় ওই সিংহাসনে বসতেন, 1 মাসের পথ পাড়ি দিতেন 1 মিনিটে, তৎক্ষণাৎ। এই হচ্ছে সুলাইমান নবীর মুজিজা। এভাবে করে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তার যুগে। ঈসা আলাইহিস সালামের যুগে যখন মানুষের বড় ধরনের কোনো রোগ হতো, যেই রোগের কোনো চিকিৎসা ছিল না, ঈসা আলাইহিস সালাম ওই অসুস্থ ব্যক্তির শরীরে হাত লাগালেই তার রোগটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। তাকে আল্লাহ পাক সেই মুজিজা দিয়েছিলেন। এই জন্য বলছি, পয়গম্বরগণ বিদায় হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, তার মুজিজা সঙ্গে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা পৃথিবীতে এখন আছে নাকি? নাই। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মুজিজা নিয়ে গেলেন। দাউদ পয়গম্বর চলে গেলেন, মুজিজা সঙ্গে নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেলেন,
সঙ্গে সঙ্গে তার মুআজিজাটাও নিয়ে গেলেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মুআজিজা দিয়েছিলেন, কিতাবের মধ্যে আসছে 3000-এরও বেশি মুআজিজা আমার আপনার নবীকে দিয়েছেন। আর মুআজিজা সমূহের মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ। আমার নবীর সবচেয়ে বড় মুআজিজা কি? কোরআন শরীফ, কোরআনে মাজিদ হচ্ছে সবচেয়ে বড় মুআজিজা। যেমন কোরআন কেমন মুআজিজা দেখেন, আমি সংক্ষেপে বলছি। আমি অসুস্থ আজ 4 দিন। কয়দিন? প্রচন্ড গলা ব্যথা, আমার অসুস্থ। তো যখন আমি তারাবির জন্য নামাজে দাঁড়িয়ে যাই, আমার অটোমেটিক শক্তি বেশি চলে আসে। আর সুবহানাল্লাহ বলেন। যখনই আমি তারাবি শেষ করে হাফেজ সাহেবের পিছনে দাঁড়াই, আবার আমি দুর্বল হয়ে যাই, অশান্তি লাগে। আবার যখন বিতির পড়ার জন্য উঠি, কোরআন তেলাওয়াত শুরু করি, কোরআনের মুআজিজা দেখেন, আবার আমি শক্তিশালী হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হাফেজ সাহেব সপ্তাহখানেক আগে বেশি অসুস্থ ছিলেন, তো আমাকেও বলছেন যে আজকে আপনার থেকে পড়াইতে হবে। আমি বলছি সমস্যা নাই ইনশাআল্লাহ, আপনি 2-4 রাকাত বেশি পড়াবেন। আমি বলছি কোনো সমস্যা নাই, যা আছে কপালে হবে ইনশাআল্লাহ। তো আবার বলছে যে দেখি এরপরেও যখন তারাবি পড়াইতে উঠবো, হয়তো কোরআনের বরকতে যদি শক্তি চলে আসে, আমি সবগুলো পড়াবো। আমি বলছি ইনশাআল্লাহ তাই হবে ইনশাআল্লাহ। তো তাই হয়েছে। এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। সুবহানাল্লাহ বলেন না। জ্বলন্ত মুআজিজা দেখছেন, কোরআনের মুআজিজা। তো আল্লাহর রাসূল চলে গেলেন, মুআজিজা বিশ্ববাসীর জন্য, উম্মতের জন্য নিয়ে গেলেন না রেখে গেলেন? রেখে গেলেন, যাতে করে কোরআন থেকে মুআজিজা মৃত্যু পর্যন্ত উম্মতরা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, আসমানি গ্রন্থ হচ্ছে 104খানা। আসমানি কিতাব কয়টা? 104টি। 104টি কিতাব সমূহের মধ্যে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমকে সবচেয়ে মর্যাদাশীল বানালাম। সুবহানাল্লাহ পড়েন। আর এই কোরআন আমি এমন একটা মর্যাদাপূর্ণ বানালাম, সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে কোরআনকে দামি বানালাম। এবং কোরআনটাকে যেমন তেমন নবীর কাছে আমি নাজিল করি নাই, আমি এমন নবীর উপরে এই কোরআনটাকে নাজিল করেছি যেই নবীর জন্য সবাই পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। বলেন, নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে। নবীর প্রেমে, বলেন সবাই, নবীর প্রেমে পাগল যারা, পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিলেন সাঁতার। হাসরে মিজানে পাড়ি দিবে, হাসরে মিজানে পাড়ি দিবে সেই প্রেমের বনে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল যারা, পাগল ছিলেন হযরত আলী। সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাইবে রে তলে। নামাজ আমি পড়লে তুমি যাইবে রে তলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। নবীর প্রেমে হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন।
গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে। তো দেখেন আল্লাহ পাক বলছেন এমন নবীর উপর আমি এই কোরআনটাকে নাজিল করলাম যেই নবীর জন্য শুধু মানুষ পাগল নয়, গোটা সৃষ্টি জগৎ পাগল পারা। সুবহানাল্লাহ বলেন না? এমন একজন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ পাক বানিয়ে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? আমাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করলাম, এই কোরআনটাকে সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্য থেকে দামি বানালাম, এবং আমি এই কোরআনটাকে এমন একজন নবীর উপর নাজিল করলাম যেই নবীর জন্য আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ পাগল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপরে রব্বুল আলামিন বললেন গোটা বিশ্বের ভাষা, গোটা বিশ্বে ভাষার কোনো অভাব নাই। আছে নাকি? বিভিন্ন ধরনের ভাষা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন আরবি ভাষায়। কি ভাষায়? কারণ জান্নাতের ভাষা হচ্ছে আরবি, কবরের ভাষা হচ্ছে আরবি। কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে আরবিতে প্রশ্ন করা হবে। কবরে বলা হবে না তোমার আল্লাহ হবে না, হনবা ইল্লা ন হইব, তো আঞ্চলিকতা ন হইব, সাধু ভাষা তো ন হইব, কবরের মধ্যে হইব দে মার রব্বুকা, আরবিতে প্রশ্ন হবে। কারণ কোরআনের ভাষা হচ্ছে আরবি, আর কবরের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করলাম আরবি ভাষায়। কেন আরবি ভাষায় নাজিল করলাম? যাতে করে তোমাদের সবার জন্য বুঝতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। আবার আল্লাহ বললেন আমার কাছে মাসের হিসাব হচ্ছে 12টি। সবাই বলেন তো এক বছরে কয় মাস? আওয়াজ দিয়া বলেন কয় মাস? এই 12টি মাসের মধ্যে যেমন তেমন মাসে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেন নাই। আল্লাহ পাক কোন মাসে কোরআন নাজিল করলেন? কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই কোরআনটাকে নাজিল করলাম রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। কোরআন নাজিলের কারণে রমজানের মাসের দাম বেড়ে যায়। আবার রমজান মাসের মধ্যে কখনো আমরা 29শে রমজান পাই, কখনো কখনো আমরা 30টা রমজান পাই। 29টা রমজান পেলেই পরের দিন আমরা ঈদ উদযাপন করি, ঠিক কিনা বলেন? 30 দিন রমজান পেলে আমরা এর পরের দিন ঈদ উদযাপন করি। অমন রমজানের ওই রোজার শেষে এলো কুশিরি, তো আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি দাগি, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীর। অমন রমজানের তো আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, ঠিক কিনা বলেন? আমরা যখন 29শে রমজান পাই পরের দিন ঈদ হয়, যখন 30শে রমজান পাই এর পরের দিন ঈদ হয়। তো 29শে রমজান 30শে রমজান এর পূর্বে যে একটা রাত আল্লাহ বলছেন বিঝুর রাত, 27শে
রজনী, ওই বিজুড় রজনীতে আমি আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বললেন, গোলাম পবিত্র রমজান মাসের মধ্যে সবচেয়ে সেরা রাত, সবচেয়ে শ্রেষ্ঠ রাত, দামি রাত লাইলাতুল কদরের রাতে তথা আজকের রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটা স্বতন্ত্র আজকের রাতের জন্যই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আজকের রাতটা দামি কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন তো। আজকের রাতটা বেশি দামি বিদায় শুধুমাত্র আজকের রাতের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন আলাদা একটা সূরা। সুবহানাল্লাহ। কোরআনে এমন কোন সূরা কেউ দেখাতে পারবে না যে কোনো রাতের জন্য, কোনো দিনের জন্য নির্দিষ্ট স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ পাক আজকের রাতের জন্য আলাদা একটা সূরা নাজিল করছেন শুধুমাত্র গোটা বিশ্ববাসীকে আজকের রাতের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। বলেন তো সূরার নাম কি? এই সূরাটা হচ্ছে ক্রমিক আকারে 97 নম্বর সূরা। কত নম্বর? 97 নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে 30 নম্বর পারায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 598। হিফজুল কোরআন যেই কোরআন আছে ওই কোরআনের 598 নম্বর পৃষ্ঠায় আছে, 30 নম্বর পারায়, সূরার নম্বর হচ্ছে 97 নম্বর সূরা। এই সূরা নাজিল হয়েছে সূরাতুল কদরি মাক্কিয়া, মক্কাতে এই সূরাটি নাজিল হয়েছে। নাজিলের ক্ষেত্রে সূরা দুই প্রকার। কয় প্রকার? কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায়। এই সূরাতুল কদরটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। এটি মানে কোরআন। এটি মানে কি? কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, লাইলাতুল কদরের রাতে আসমান থেকে দলে দলে রহমতের ফেরেশতা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তিময় রাতে, এই লাইলাতুল কদরের রাতে ফজর পর্যন্ত শান্তি অবতীর্ণ হতে থাকে। কেন? এই রাতে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আজকের রাতের দাম, আজকের রাতের মর্যাদা কম না বেশি? সবাই একটু আমার সঙ্গে কথা বলবেন। কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এবার বলেন, কোরআন অবতীর্ণ হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোন মাসে কোরআন অবতীর্ণ হলো? রমজান মাসে। এবার বলেন, কোন রাতে কোরআন অবতীর্ণ হয়েছে? কদরের রাতে। এই কোরআনের ব্যাপারে আমি যে কয়েকটি প্রশ্ন আপনাদেরকে করলাম, আপনাদের কি কষ্ট হয়েছে? জবাবে বোঝা যায় আপনাদের মনোযোগ ছিল আলোচনায়। মাশাআল্লাহ, আপনারা দ্রুত জবাব দিতে পেরেছেন, আপনারা A+ পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো আসুন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ফামানিত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বর্ণিত
এই কোরআনকে অনুকরণ করো, তাইলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা কষ্টের মধ্যে নিপতিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা এই কোরআনের দিকে ফিরে আসো। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। এই কোরআন এমন একটি কিতাব, বরকতময় কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যে কোরআনের অনুসরণ করলে আশা করা যায় তোমাদের প্রতি আমার পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী একটি কিতাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল মুখস্থ করার জন্য পাগল পারা হয়ে যেতেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। কোরআন যখন নাজিল হতো, এই কোরআনুল কারীমের আয়াতগুলো মুখস্থ করার জন্য আল্লাহর রাসূল পাগল পারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই তো আমরা মজায় শুনি, বিভিন্ন আলোচকদের কাছ থেকে খুব মজা নিয়ে আমরা কোরআনের তাফসীর শুনি, কিন্তু এই কোরআনের জন্য পাগল ছিল বেশি তারা যারা নতুনভাবে মুসলমান গ্রহণ করেছিলেন, মুসলিম হয়েছিলেন। আমরা তো ঈমান পেয়েছি বাপ থেকে, দাদা থেকে, ঔরস থেকে, বংশ থেকে আমরা ঈমান পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু আসল ঈমানদার ছিল কারা? আবু বকর, উমর, উসমান, আলী, এরা নতুনভাবে মুসলমান হয়েছিল, তারাই কোরআনের জন্য আসল পাগল ছিলেন, ঠিক কিনা বলেন? আমরা তো কোরআনের জন্য তেমন পাগল নয়, আমরা কোরআনের জন্য তেমন পাগল নয়, কিন্তু আমাদের সবাইকে কোরআনের জন্য পাগল পারা হতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে জীবনে মরণে। যদি আমরা কোরআনের জন্য পাগল হয়ে যাই, দুনিয়াতে আখিরাতে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, আল্লাহর রাসূল তখন একেবারেই ঘেমে যেতেন। কোরআনের আয়াতগুলো এমনভাবে মুখস্থ করতেন আল্লাহর হাবিব, রাসূলের জবান মুবারকের দুই পাশ দিয়ে ফেনা বের হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আম্মা জান আয়েশা ডাকলে সাড়া দিতেন না। বিভিন্ন আল্লাহ রাসূলের সাহাবাগণ রাসূলকে ডাকলে সাড়া দিতেন না। কোরআনের আয়াতগুলো মুখস্থ করার জন্য রাসূল বেহুশ হয়ে যেতেন। কোরআনের আয়াত যখন বিশ্বনবীর উপর নাজিল হতো, এমনকি অনেক সময় দেখা গিয়েছে প্রচন্ড শীত। আপনারা বলেন তো দেখি, একটা প্রশ্নের জবাব দেন তো, মাঘ মাসের শীত, মাঘের শীতে একেবারে ফজরের আগ মুহূর্তে তখন কোন মানুষের শরীর থেকে কি ঘাম বের হয়? বলেন, ঘাম বের হয়? ঘাম বের হয় না, কারণ প্রচন্ড শীত। সে অনেক কিছু, শীত থেকে নিজেকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন সে পোশাক পরিধান করেছে, পরিধান করার পরেও তার থেকে শীত যাচ্ছে না, কারণ মাঘের শীত এটা শক্ত না নরম? বেশি শক্ত, বেশি কঠিন শীত। তো এরকম মাঘ মাসের শীতে যখন রাসূলের উপর কোরআন নাজিল হতো, রাসূলের শরীরে শুধুমাত্র পাতলা একটা জুব্বা মোবারক আছে, এরপরেও সাহাবাগণ লক্ষ্য করলেন, কিরে রাসূল ঘেমে গেলেন, মাথা থেকে ঘাম ঝরে ঝরে একেবারে এমন অবস্থা হলো রাসূলের, রাসূল যেন সবেমাত্র গোসল করে আসলেন, এমন অবস্থা হয়ে যায় যখন কোরআন নাজিল হতো। তাহলে কোরআনটা শক্তিশালী কম না বেশি? পাওয়ারফুল কোরআন। রাসূল ঘেমে যেতেন। আবার বিশ্বনবী যখন ঘোড়ার উপরে চড়তেন, বিশ্বনবীর দুইটা ঘোড়া ছিল, বিভিন্ন জায়গায় ওই ঘোড়ার উপর আরোহণ করে সফর করতেন। কয়টা ঘোড়া? রাসূল যখন ওই ঘোড়ার উপর আরোহণ করে সফর করতেন, তখন সাহাবাগণ লক্ষ্য করতেন রাসূল ঘোড়ার উপর আরোহণ করা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছিল। কোরআন নাজিলের
অবস্থা সাহাবাগণ লক্ষ্য করলেন কিভাবে ঘোড়াটা একেবারেই মাটির মধ্যে শুয়ে যায়। কোরআন এত পরিমাণ শক্তিশালী, কোরআনের পাওয়ারে একেবারেই রাসূলের ঘোড়াটা মাটির মধ্যে শুয়ে যায়, মাটির মধ্যে লুটিয়ে পড়ে, সহ্য করতে পারে না। কোরআনের পাওয়ার এতটাই শক্তিশালী। আবার যখন রাসূল কোন সাহাবীদের রান মুবারকের উপর মাথা রেখে শুইতেন, মাথা রেখে ঘুমাতেন, ঘুমানো অবস্থায়ও অনেক সময় রাসূলের উপর কোরআন নাজিল হতো। তখন সাহাবারা ভাবতেন, কিরে রাসূল আমার রান মুবারকের উপর শুয়েছে, আমার যেন মনে হলো রাসূলের মাথা মুবারকটা যেন কয়েকশো কেজির মতো হলো। আল্লাহু আকবার বলেন। রাসূল বেশিরভাগ সময় আবু বকরের উরুর উপর, রানের উপর মাথা রেখে ঘুমাতেন। তো আবু বকর বললেন, আমার অনেক সময় মনে হতো আমার রানটা যেন একেবারেই ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। রাসূলের মাথা মুবারক যেন আমার কাছে মনে হচ্ছিল যে বিশাল একটা পাথর, কারণ ওই সময় রাসূলের উপর কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিল হওয়ার কারণে রাসূল নিজেই শক্তিশালী, আপনার ঘাম বের হতেন, রাসূল ছটপট করতেন কোরআনের ভরে। আল্লাহু আকবার বলেন। তো এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন কোন রাতে বলেন তো দেখি? শবে কদরের রজনীতে। আপনারা বলেন তো দেখি, এই কোরআনটা কি একত্রে নাজিল হয়েছে নাকি আপনার অল্প অল্প করে নাজিল হয়েছে? অল্প অল্প করে কয় বছরে নাজিল হয়েছে বলেন? 23 বছরে। আপনাদের তো ধারণা আছে, মাশাআল্লাহ, সবাই জবাব দিতে পারছেন। রাসূলের নবুয়তের 23 বছরে। রাসূলের এমনি বয়স কয় বছর? 63 বছর। কয় বছর বয়সে আমাদের নবীজি নবুয়ত পেলেন? 40 বছর। তাহলে 40 বছরের পর থেকে 63কে মাইনাস করলে 40 দিয়ে, তাহলে কত হয়? 23। আর 23 বছর তাকে। তো ওই 23 বছরে একটু একটু করে এই পুরা 30 পারা কোরআন রাসূলের 23 বছর নবুয়তি জিন্দেগিতে নাজিল হলো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো আসুন, এই কোরআনের মর্যাদা আমাদেরকে দিতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে পাশে নিয়ে জীবনকে অতিবাহিত করতে হবে। কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের দিন হয়ে যাবে নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দুইটি শ্রেণীকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের দ্বারা আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর কোরআনকে ছেড়ে দিলে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন। যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআন শুধু থাকের জন্য শোভা পাই না, কোরআন শুধু আলমারিতে আমি ঢুকিয়ে রাখবো, আলমারির ভিতরে রেখে দেব, এর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন শুধু তেলাওয়াত করব, কোরআন শুধু তেলাওয়াত করব এই জন্য নাজিল হয় নাই। কোরআনটাকে বাস্তব জীবনে ফিট করতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে, পরিবারকে, রাষ্ট্রকে সাজাতে হবে। এই জন্য কোরআন নাজিল করা হয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর রাসূল কি বলছেন দেখেন। আলোচনার শেষের দিকে আল্লাহর রাসূলের একটা হাদিস বলছি, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিফ। যেই ঘরে কোরআন নাই সেই ঘরটা কিসের মতো? আল্লাহর রাসূল বলছেন, যেই ঘরে কোরআন নাই, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনওয়ালা নাই, সেই ঘরটা হচ্ছে বিরান বাড়ির মতো। কি বাড়ি? বিরান বাড়ি চিনেন? যেই বাড়িতে কোনো মানুষের বসতি নাই। বলেন তো দেখি, একটা বাড়িতে যদি 8-10 বছর কোনো মানুষ না থাকে, ওই বাড়িতে কি থাকে? ওই বাড়িতে বিভিন্ন সাপ, পাখি, বিচ্ছু,
বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ওই বাড়িতে বসবাস করে, ঠিক কিনা জোরে বলেন না? আল্লাহর হাবিব বলছেন যেই বাড়িতে কোরআন নাই ওই বাড়িটা হচ্ছে বিরান বাড়ির মতো। আজ দেখুন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কলেজ স্কুল এগুলোতে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? শিক্ষা দেওয়া হয় কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে কোরআনের শিক্ষা আছে নাকি? কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই কলেজ ইউনিভার্সিটি থেকে বের হয় এক একটা বড় বড় মস্তান, ঠিক কিনা বলেন? এক একটা বড় বড় সন্ত্রাস বের হয়। মাশাআল্লাহ কয়েকজন ভালো আছে, ঠিক কিনা বলেন? কিন্তু অধিকাংশই কোরআনের শিক্ষা না থাকার কারণে যেই সমাজে, যেই পরিবারে, যেই কলেজে, যেই ইউনিভার্সিটিতে, যেই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নাই, রাসূল বলছেন ওই সকল প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিরান বাড়ির মতো। ওইখানে আছে সাপ বিচ্ছু। তার মানে ওইখান থেকে যারা বের হবে এক একটা সন্ত্রাস হয়ে, চাঁদাবাজ হয়ে বের হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোরআনের শিক্ষা সর্বত্র বিরাজমান করতে হবে। দরকার আছে না নাই? কোরআন যেখানে পড়ানো হয় না সেটা হচ্ছে কবরের তুল্য। বলেন তো কিসের তুল্য? কবরের তুল্য। রাসূল বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িটাকে কবর হিসাবে পরিণত করো না। তার মানে যেই ঘরে কোরআনের তেলাওয়াত আছে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত আছে সেই ঘরটা কবর নয়, সেই ঘরটা বিরান বাড়ি নয়। যেখানে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের চর্চা নাই, সেই ঘরটা হচ্ছে কবর তুল্য, সেই ঘরটা হচ্ছে বিরান বাড়ির মতো, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তাদের সম্পর্কে রাসূল বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন, সে জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যেই ঘরে কোরআন আছে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, জীবনকে পরিচালিত করে, তারা শুধু জান্নাতে প্রবেশ করবে তা নয়। দেখেন যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে সেই ঘরের কোন একজন সদস্য যদি জান্নাতে যায়, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের উপর আমল করার কারণে যদি জান্নাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই লোকটাকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আল্লাহ পাক অনুমতি দিবেন, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে একজন কোরআনের উপর আমল করনেওয়ালা জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে কোরআনকে ধরতে হবে না ছাড়তে হবে বলেন তো? শুধু রমজান মাসের জন্য কি কোরআন আসছে নাকি সারা বছরের জন্য আসছে? তো আমরা তো শুধু রমজান মাসে হাফেজ সাহেবদের পিছনে কোরআন তেলাওয়াত শুনি, রমজানেই কোরআন তেলাওয়াত করি, বাকি 11 মাসে কোরআন তেলাওয়াত করি না। কিন্তু আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই আল্লাহর কোরআন বাড়ির মধ্যে চর্চা করব। পারা যাবে ইনশাআল্লাহ? মা বাবা, দাদা দাদি যারা বাড়িতে আছে, ছেলে সন্তান সবাইকে কোরআন পড়ার জন্য আদেশ করতে হবে, কোরআন মুখী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ প্রত্যেক মুসলমানদের উপর কোরআনের 9টি হক রয়েছে, 9টি অধিকার রয়েছে। বলেন তো কয়টি অধিকার? কোরআনের 9টি অধিকার রয়েছে প্রত্যেক মুসলমানের উপর। সংক্ষেপে বলে শেষ করছি। 1 নাম্বার কোরআনের প্রতি ঈমান রাখা। 1 নাম্বার কি রাখা? কোরআনের প্রতি ঈমান। পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। 2 নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। 3 নাম্বার সঠিকভাবে তিলাওয়াত শিখা। 4 নাম্বার কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। 5 নাম্বার কোরআনের উপর আমল করা।
6 নম্বর কোরআনের বিধান অনুযায়ী বিচার ফাইসলা করা, যদিও বা আমাদের দেশে কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা নাই। 7 নম্বর কোরআনের দাওয়াত দেওয়া। 8 নম্বর কোরআন শিক্ষা দেওয়া, নিজে শিখে অন্যকে শিখানো। 9 নম্বর কোরআনের মর্যাদা রক্ষা করা, কোরআনের সম্মান বজায় রাখা এবং কোরআনের অবমাননা থেকে নিজেকে রক্ষা করা, নিজের সমাজকে, নিজের দেশকে, নিজের পরিবারকে, নিজের রাষ্ট্রকে রক্ষা করা কোরআনের অবমাননা থেকে, সর্বত্র কোরআনের সম্মান বজায় রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কোরআনের আলোতে যেন আমাদের কথা, কাজ ও চরিত্র সুন্দর হয়ে ওঠে। মহান রব আমাদেরকে কোরআন পড়ার এবং কোরআন বুঝার, সেই অনুযায়ী আমল করার যেন তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন।